আছো? আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো দেখি তোমাদের চতুর্থ অধ্যায় কি আছে। চতুর্থ অধ্যায় আমরা একটা স্লাইডে দেখছি, বল প্রয়োগ করছে, স্মরণ হচ্ছে, আবার জায়গায় চলে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতে পেরেছো, আজকে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় স্টুডেন্টরা, তোমরা ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করবে, কাজ, ক্ষমতা ও শক্তিটা কি। দেখো, চলো আমরা বিভিন্ন স্লাইড দেখি। দেখো, একজন বাঁশি বাজাচ্ছে, কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে কিনা দেখো। একজন একটা জিনিসকে, ভারী জিনিসটাকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছে, দেখো কাজ হচ্ছে কিনা। তারপর একজন দেখো দেয়ালকে চাপ প্রয়োগ করছে, দেখো কাজ হচ্ছে কিনা। একজন পরের টেবিলে বসে আছে, দেখো কাজ হচ্ছে কিনা। দেখো পদার্থবিজ্ঞানে এই কাজগুলোকে কি কাজ বলা যায়? যদি নিশ্চয়ই এগুলোকে কাজ বলা যায় না, তোমরা জানো, যেহেতু এটা বল প্রয়োগ করলে স্মরণ হচ্ছে না, নিশ্চয়ই এগুলো কাজ হচ্ছে না পদার্থ বিজ্ঞানের ভাষায়। তাহলে দেখি আমরা কাজ তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, একজন দৌড়াচ্ছে, বল প্রয়োগ করছে, তার স্মরণ হচ্ছে। দেখো, একজন দৌড়াচ্ছে, বল প্রয়োগ করছে, তার স্মরণ হচ্ছে। একটা গাড়ি দেখো বল প্রয়োগ করছে, তার স্মরণ হচ্ছে। নিশ্চয়ই এগুলো কাজ। তাহলে কেন এগুলো, যেহেতু আবার একটু দেখো স্লাইডটা, নিশ্চয়ই বল প্রয়োগ করে স্মরণ হচ্ছে। আর একজন, আমরা আগেই দেখেছিলাম, একজন দেয়ালকে চাপ প্রয়োগ করছে, কিন্তু বল প্রয়োগ করছে, কিন্তু স্মরণ হচ্ছে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে যদি স্মরণ হয় তাহলে সেটা কাজ হবে। দেখো, আমরা আরো স্লাইডের মধ্যে বোঝার চেষ্টা করি। দেখো, এটাকে বল প্রয়োগ করছে, তাহলে সেটা স্মরণ হচ্ছে। তাহলে প্রযুক্ত বল, বল প্রয়োগ করলে দেখো বস্তু স্মরণ হচ্ছে। তাহলে বল প্রয়োগ করে যদি বস্তু স্মরণ হয় তাহলে কাজ হবে। তাহলে দেখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের কাজ বলবো। কাজ সমান বল গুণ বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কাজ তখনই হবে যখন একটা বস্তুর বল প্রয়োগ করবো বলের দিকে, যদি অতিক্রান্ত দূরত্ব হয় তখন সেটা কাজ হবে। তাহলে নিশ্চয়ই প্রিয় স্টুডেন্ট বুঝতে পারছো যে কোনো বস্তুর পর যদি বল প্রয়োগ করে বলের দিকে যদি ওই বস্তুটা দূরত্ব অতিক্রান্ত হয় তখনই কাজ হবে, আর নতুবা কাজ হবে না। আমি যতই বল প্রয়োগ করি, যদি বলের দিকে কোনো দূরত্ব অতিক্রম না করে তাহলে কোনো কাজ হবে না। দেখো, ফুটবলটাকে বল প্রয়োগ করে দূরে সরাচ্ছে, অর্থাৎ বলের দিকে দূরত্ব অতিক্রান্ত করতেছে বলটা, অর্থাৎ তাহলে কি হচ্ছে, এটা নিশ্চয়ই কাজ হয়েছে। তাহলে নিশ্চয়ই স্টুডেন্টরা বুঝতে পেরেছো যে বল প্রয়োগ করে যদি স্মরণ হয়, অর্থাৎ বল প্রয়োগের দিকে যদি বস্তুর দূরত্ব অতিক্রম করে তাহলে স্মরণ হবে নির্দিষ্ট দিকে, তখন এটা হবে কাজ। তাহলে কাজ সমান কি বুঝলাম? বল গুণ স্মরণ সমান কাজ। তাহলে নিশ্চয়ই স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো যে কাজটা কি। দেখো, বল প্রয়োগ করছে এবং স্মরণ হয়েছে, তাহলে কাজ সমান, হ্যাঁ স্মরণ হয়েছে। ডব্লিউ হলো কাজ, স্মরণ হলো এস, তাহলে ডব্লিউ সমান এফ এস। তাহলে এফ হলো বল, এস হলো স্মরণ, ডব্লিউ হলো ওয়ার্ক, কাজ। তাহলে যেহেতু কাজ সমান বল গুণ বলের দিকে অতিক্রান্ত দূরত্ব, আমরা জানি বলের একক নিউটন, পূর্বেই জানি, আর দূরত্বের একক জানি আমরা মিটার, তাহলে কাজের একক হবে নিউটন মিটার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাজ সমান বল গুণ স্মরণ, আমরা আগেই জানি বলের একক নিউটন আর দূরত্বের একক মিটার, তাহলে কাজের একক হবে নিউটন মিটার বা জুল। তাহলে কাজের একক হবে জুল বা নিউটন মিটার। কাজের কোনো দিক নাই, সুতরাং কাজকে স্কেলার রাশি আমরা জানি। রাশি দুরকম, একটা স্কেলার ভেক্টর, শুধু যদি মান থাকে দিক না থাকে সেটা হলো স্কেলার। তাহলে কাজের যেহেতু মান আছে কিন্তু দিক নেই, সুতরাং কাজ একটি স্কেলার রাশি। তাহলে নিশ্চয়ই তোমরা কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন কাজের মাত্রা নির্ণয় করব। কাজ সমান বল গুণ স্মরণ, আর আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ, আর স্মরণ বসায় দিলাম। আর আমরা ত্বরণ সমান জানি স্মরণ বাই সময় স্কয়ার। তাহলে কাজ সমান হলো দুটো স্মরণ উপরে নিচে সময় স্কয়ার, কাজ সমান ভর গুণ স্মরণ স্কয়ার ভাগ সময় স্কয়ার। আর এটাকে যদি আমরা দেখো, কাজ হলো ওয়ার্ক ডব্লিউ, আমরা জানি মাত্রাটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হয়। ভরের ইংরেজি ম্যাস এম, দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ এল, তাহলে এল স্কয়ার, সময়ের ইংরেজি টাইম টি স্কয়ার। তাহলে এটা হবে কাজের মাত্রা।
আমরা যেহেতু এর পরবর্তীতে শক্তি নিয়ে আলোচনা করব, তাহলে শক্তির মাত্রাও কাজের মাত্রাও একই, শক্তির এককও যা, কাজের মাত্রাও কাজের এককও তাই হবে, শক্তির এককও যা হবে কাজের এককও তাই হবে। যেহেতু আমরা পরবর্তীতে শক্তি নিয়ে আলোচনা করব, তাহলে কাজের একক শক্তির এককে, কাজের মাত্রা শক্তির মাত্রা এক হবে। কাজও যেহেতু স্কেলের রাশি, শক্তিও স্কেলের রাশি হবে। তাহলে দেখো, তাহলে কাজের মাত্রাটা এটা হবে। তাহলে নিশ্চয়ই তোমরা মাত্রা লেখাটা শিখেছ। মাত্রাটা তোমাদের মনে আছে কিনা? যদি যৌগিক রাশি থাকে, যৌগিক রাশিটাকে মৌলিক রাশি রূপান্তরিত করে মাত্রাটা তৈরি করতে হয়। বলটার যৌগিক রাশি, এটাকে ভরগুণ ত্বরণ নিছি, ভর মৌলিক রাশি, ত্বরণটাকে আবার যৌগিক রাশি হিসেবে প্রকাশ করছি, তখন আমরা মাত্রাটা নির্ণয় করতে পেরেছি। চলো এবার আমরা শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি আছে বলে জগৎ গতিশীল। দেখো, পৃথিবীটা ঘুরছে, তাহলে এটা নিশ্চয়ই আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা কাজের শক্তির ডেফিনেশনটা জানি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। প্রত্যেক সচল বস্তুই গতিশক্তি সম্পন্ন। আমরা জানি শক্তির বিভিন্ন রূপ, তার মধ্যে তোমাদের বইতে গতিশক্তি, বিভব শক্তি আছে, বিভিন্ন শক্তি আছে। তাহলে এই বস্তুটা সচল বস্তুই গতিশক্তি সম্পন্ন। তাহলে গতিশক্তির সূত্র আমরা জানি হাফ গুণ ভর গুণ বেগ স্কয়ার, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। গতিশক্তিটা ভরের সমানুপাতিক এবং বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ভর বাড়াইলে গতিশক্তি বাড়বে, বেগ বাড়াইলে গতিশক্তি বাড়বে, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা গতিশক্তি বলছো। তাহলে প্রত্যেক সচল বস্তুই গতিশক্তি সম্পন্ন। গতিশক্তির সংজ্ঞাটা, গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলবো। একটা গতিশীল বস্তু গতির জন্য যে সে কাজ করার সামর্থ্য অর্জন করবে তাকে বলবো আমরা গতিশক্তি। তাহলে নিশ্চয়ই তোমরা গতিশক্তি বুঝতে পেরেছো। যে কোনো সচল বস্তুই গতিশক্তি সম্পন্ন হবে, তার গতিশক্তি হবে হাফ গুণ ভর গুণ বেগ স্কয়ার হাফ এম ভি স্কয়ার। আচ্ছা দেখো, আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। কোনো বস্তু যদি, দেখো এই যে বিভিন্ন ভরের বস্তু উপরের দিকে উঠাচ্ছি, বিভিন্ন উচ্চতা উঠাচ্ছি, তার অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে স্বাভাবিক অবস্থান পরিবর্তন হলে বস্তুর বিভব শক্তি লাভ করে। এখান থেকে আমি এখানে নিলাম, তাহলে স্বাভাবিক, এখানে যদি স্বাভাবিক অবস্থান হয়, তাহলে স্বাভাবিক অবস্থান যদি আমি উপরে উঠাই, তাহলে সেটা বিভব শক্তি লাভ করবে। স্বাভাবিক অবস্থা পরিবর্তন হলে বস্তু বিভব শক্তি লাভ করে। বিভব শক্তি হলো বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। বস্তুর ভর হলো এম, অভিকর্ষ ত্বরণ জি, আর উচ্চতা হলো এইচ। তাহলে বিভব শক্তি হলো এমজিএইচ। বিভব শক্তি হলো এমজিএইচ। বস্তুর ভরের সাথে বিভব শক্তির সমানুপাতিক, অভিকর্ষ ত্বরণের সাথে সমানুপাতিক, উচ্চতার সাথেও সমানুপাতিক। তিনটা জিনিস যদি বাড়ে তাহলে বিভব শক্তিও বাড়বে। অর্থাৎ একটা বস্তুর স্বাভাবিক অবস্থান আছে, সেখান থেকে যদি তার অবস্থা পরিবর্তন করি তাহলে সেটা বিভব শক্তি লাভ করবে। তার সূত্র হবে এমজিএইচ। একটু আগে আমরা গতিশক্তি আলোচনা করছিলাম, সেটা হলো গতিশীল বস্তুর গতির জন্য কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাই গতিশক্তি বলে। সেখানে যে কোনো গতিশক্তি সম্পন্ন বস্তুই, গতিশীল বস্তুই গতিশক্তি থাকবে। তার সূত্র হলো হাফ এম ভি স্কয়ার। আর একটা বস্তু স্বাভাবিক অবস্থান আছে, সেখান থেকে যদি তার অবস্থাটা পরিবর্তন করি তাহলে সেটা বিভব শক্তি লাভ করবে। তার সূত্র বিভব শক্তি হলো এমজিএইচ। নিশ্চয়ই তোমরা তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমরা আরো বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখি। দেখো, একটা গাড়ি উপর দিকে উঠছে, উপর দিকে উঠলে তার বিভব শক্তি বাড়তে থাকবে এবং নিচের দিকে নামতে থাকলে তার গতিশক্তি বাড়তে থাকবে। দেখো, উপর দিকে উঠছে গাড়িটি, তার বিভব দেখো এই যে দেখাচ্ছে। আবার দেখো, আমরা আবার আসি, এই গাড়িটি উপর দিকে উঠছে, তার বিভব শক্তি বাড়তেছে, নিচের দিকে নামতে বিভব শক্তি কমছে, গতিশক্তি বাড়ছে। তাহলে একটা বস্তু যখন নিচের থেকে উপর দিকে উঠবে তখন তার হাইট বাড়বে। আমরা জানি বিভব শক্তির সূত্র এমজিএইচ। এইচটা বাড়বে, এইচটা বাড়বে মানে কি তার বিভব শক্তিটা বাড়বে। আর যখন নিচের দিক নামবে তার এইচটা কমবে, তখন তার বিভব শক্তিটা কমবে কিন্তু গতিশক্তিটা বাড়বে। তাহলে নিশ্চয়ই তোমরা এই চার্ট থেকে, এই স্লাইডের মাধ্যমে আর এই যে বিভব শক্তি আপ ডাউন থেকে তোমরা বুঝতে পেরেছো যে একটা বস্তু কখন বিভব শক্তি বাড়বে বা
বিভব শক্তি কমবে কখন, গতি শক্তি বাড়বে বা গতি শক্তি কমবে। নিশ্চয়ই তোমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পূর্বে আলোচনা করছি শক্তির একক, শক্তির মাত্রা, কাজের মাত্রা এবং কাজের এককের একই। আচ্ছা, এবার আমরা আর কিছু শক্তি নিয়ে আলোচনা করব। শক্তির প্রধান উৎস আমরা জানি, দেখো এটা কি, কয়লা, এটা খনিজ তেল শক্তির প্রধান উৎস, প্রাকৃতিক গ্যাস, আগ্নেয়গিরি, সৌরশক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, নিউক্লিয়ার শক্তি। এগুলো শক্তির রূপান্তর হয়ে নবায়নযোগ্য শক্তি। আমরা জানি কি কি নবায়নযোগ্য শক্তি, যে শক্তিকে নবায়ন করা যায়, পুনরায় ব্যবহার করা যায়। কি কি? পানি শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, বায়ুময় শক্তি। এগুলো কি নবায়নযোগ্য শক্তি, এগুলো পুনরায় ব্যবহার করা যায়, জন্য এগুলো নবায়নযোগ্য শক্তি। দেখো কোন শক্তি জমা আছে? বিভব শক্তি। কোন শক্তি জমা আছে? বায়ু শক্তি। এটা বায়ু শক্তি ব্যবহার করে নৌকা চলছে। আর এটা কোন শক্তি জমা আছে? বিভব শক্তি। উৎস শেষ হয়ে যায় না, এগুলো পরিবেশ কিন্তু দূষণ হয় না, উৎস শেষ হয়ে যায় না এবং পরিবেশ এগুলো। আচ্ছা দেখো, দেখো ক্লোরোফিলের পাতার ভিতর আমরা জানি গাছ তার ক্লোরোফিলের সাহায্যে পানির সমন্বয় এবং আলোর সাহায্যে কি উৎপন্ন করে? কার্বোহাইড্রেট এবং অক্সিজেন উৎপন্ন করে। দেখো কিভাবে তৈরি করতেছে, দেখো সূর্যের আলো, কার্বন এবং পানি এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি করছে। এটাকে বায়োমাস শক্তি, এটাও নবায়নযোগ্য শক্তি। আমরা জানি কয়েকটা প্রয়োজনীয় সূত্র দেখো তোমরা। কৃতকাজ ডব্লিউ সমান এফ এক্স এম জি এক্স এফ এস কস থিটা। বিভব শক্তি পি সমান এম জি এইচ। আমরা আলোচনা করছি গতি শক্তি ইকে সমান হাফ এম বি স্কয়ার, যেখানে ডব্লিউ হলো কাজ, এফ হলো বল, এক্স হলো দূরত্ব, এম হলো ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা বা গভীরতা, টি হলো বেগ, এস হলো সরণ, থিটা হলো কোণ। দেখো পানির পাম্প, বৈদ্যুতিক মোটর, ক্রেন, কোনটা কেমন কাজ করতে পারে এটা তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এটা কোনটা কেমন কাজ করতে পারে, তাহলে এটা সময়ের সাথে যখন সম্পর্কিত থাকে, কাজটা যখন সময়ের সাথে সম্পর্কিত থাকে তখন সেটা কি হয়? ক্ষমতা। দেখো মুদ্রা যন্ত্র, তাহলে বিভিন্ন যন্ত্র কাজ করার হারও বিভিন্ন। তাহলে যন্ত্রগুলো এই কাজগুলো যন্ত্রগুলো কি করতে পারতেছে? কাজ সম্পাদন করতে পারছে। দেখো চারটে ঘোড়া দৌড়াচ্ছে, প্রত্যেকের কাজ সম্পাদন হার কি এক না, যেহেতু তাতে সময়ের ভিন্ন লাগবে। তাহলে এই কাজটাকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা একটু পিছনে স্লাইডে যাই। এই চারটে ঘোড়া নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছালো ভিন্ন ভিন্ন সময়, তাহলে এদের কাজ সম্পাদন হার ভিন্ন, তাহলে এদের ক্ষমতা ভিন্ন। তাহলে যদি কাজ সম্পাদনকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ক্ষমতা পাবো। তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষমতা এই স্লাইডের মধ্যে ভালোভাবে বুঝতে পেরেছো। আরো দেখি, হ্যাঁ এই বালতি দিয়ে পানি উঠাইতে বেশি সময় লাগবে, তাহলে ক্ষমতা কম। পাম্পের সাহায্যে, দেখো পাম্পের সাহায্যে পানি উঠাইতে খুব অল্প সময় পানিটা উঠে যাচ্ছে, তাহলে কি এর ক্ষমতা বেশি। তাহলে এটা ক্ষমতাটা কার উপর নির্ভর করতেছে? সময়ের পর। যার সময় কম লাগতেছে তার ক্ষমতা বেশি হচ্ছে। পাম্পের ট্যাঙ্কটি কম সম্পূর্ণ করা যায়, অর্থাৎ ট্যাঙ্কের এই যে পাম্পের ক্ষমতা বেশি। দেখো আমরা জানি কাজ সমান বল গুণ সরণ, যেটা রূপান্তরিত শক্তি। ক্ষমতা হলো কৃত কাজের হার, শক্তি রূপান্তরের হার। তাহলে কাজ সম্পাদন কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি উৎসের কাজ করার হারকে সময় দ্বারা, অর্থাৎ কাজটাকে তার সময় দ্বারা ভাগ করলে তার ক্ষমতা পাবো। আমরা চারটে ঘোড়া দেখেছি, চারটে ঘোড়ার ক্ষমতা ভিন্ন ভিন্ন, যেহেতু তারা ভিন্ন ভিন্ন সময় পৌঁছেছে তাহলে তাদের ক্ষমতাও ভিন্ন ভিন্ন হয়েছে। আচ্ছা দেখি তারপর ক্ষমতায় আমরা আরো কিছু দেখি। একটা ব্যক্তি হাঁটছে, দেখো হেঁটে নিচের দিক নামছে, নিচে নামছে, আস্তে আস্তে আবার আরো নিচের দিকে নামছে।
তাহলে দেখো সরণ সমান এস, ত্বরণ সমান এস, সময় সমান টি জানি আমরা। বালকটির ওজন সমান ভরগুণ ত্বরণ মানে বল সমান এফ। বালকটি দ্বারা কৃত কাজ ডব্লিউ সমান বল গুণ সরণ সমান এফ এস। বালকটি দ্বারা কৃত কাজের হার ডব্লিউ বাই টি, ডব্লিউ হলো এফ এস বাই টি। তাহলে বালকটির ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি। আমরা একটু আগে বলছি কাজটাকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ক্ষমতা পাওয়ার, বালকটির ক্ষমতা পি হলো পাওয়ার, ডব্লিউ হলো আর, টি হলো সময়। তাহলে কাজ যত বেশি হবে ক্ষমতা তত বেশি হবে। তাহলে কাজের সাথে ক্ষমতার সমানুপাতিক সম্পর্ক। আর টির ব্যস্তানুপাতিক, অর্থাৎ সময় যত বেশি লাগবে ক্ষমতা তত কম হবে। তাহলে পির সাথে টির কি ব্যস্তানুপাতিক? আমরা জানি ব্যস্তানুপাতিক মানে কি, টি বাড়াইলে পি কমে, টি কমালে পি বাড়বে। যদি টি বাড়ালে, টি এখানে বাড়ালে পি কমে যায়, আর টি কমালে পি বাড়ে। তাহলে পির সাথে টি ব্যস্তানুপাতিক। তাহলে ক্ষমতা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কার ক্ষমতা বেশি হবে? যার সময়টা কম লাগবে তার ক্ষমতাটা বেশি হবে। ওই 4টে ঘোড়ার প্রত্যেকে একই দূরত্ব অতিক্রম করছিল, কিন্তু এক একটা ঘোড়ার সময় এক এক রকম ছিল। যার সময় কম ছিল তার ক্ষমতাটা বেশি ছিল। নিশ্চয়ই তাহলে তোমরা ক্ষমতাটা বুঝতে পেরেছো। আর দেখো তাহলে ক্ষমতা সমান কাজ বাই সময়। আচ্ছা দেখো, ক্ষমতা সমান কাজ বাই সময়। কাজ সমান কি জানি আমরা? বল গুণ সরণ। বল সমান কি জানি? ভর গুণ ত্বরণ। ত্বরণ সমান কি জানি আমরা? দেখো বেগ বাই সময়। বেগ সমান, আচ্ছা জানি, সরণ বাই সময়। তাহলে ক্ষমতা সমান আমরা কি বলতে পারি? ভর গুণ সরণ গুণ সরণ, সময় গুণ সমান ভর গুণ সরণ দুটো সরণস্কারে সময় কিউব। তাহলে ক্ষমতার মাত্রাটা কি হবে? দেখো ভরের ইংরেজি মেয়া সেম, সরণের ইংরেজি লেংথ এল স্কয়ার, আর সময়ের ইংরেজি টাইম টি কিউব। তাহলে ক্ষমতার মাত্রা হবে এইটা। তাহলে নিশ্চয়ই ক্ষমতার মাত্রাটা তোমরা বের করা শিখেছো। ক্ষমতার সমান হলো, ক্ষমতার সমান আমরা জানি কাজ বাই সময়। কাজ সমান কি লিখছি? বল গুণ সরণ। আবার বলের বদল লিখছি ভর গুণ ত্বরণ। আবার ত্বরণের বদল লিখছি বেগ বাই সময়। আবার বেগ সমান লিখছি সরণ বাই সময়। আচ্ছা, তাহলে নিশ্চয়ই সেভাবে ক্লাসিফিকেশন করলে এই জিনিসটা পাই, তারপর সেটাকে আমরা মাত্রা হিসাবে প্রকাশ করছি। দেখো এই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্ষমতার একক, আমরা ক্ষমতার একক হবে জুল বাই সেকেন্ড। যেহেতু ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজের একক জুল। আমরা জানি ক্ষমতা সমান ডব্লিউ বাই টি, কাজ বাই সময়, কাজের একক হলো জুল, আর সময় জুল বাই সেকেন্ড বা ওয়াট। তাহলে ক্ষমতার একক হবে জুল বাই সেকেন্ড ওয়াট। সেটাকে যদি আমরা বড় এককে প্রকাশ করি সেটা হবে কিলোওয়াট। আর যদি আরো বড় অশ্ব ক্ষমতা 1 হর্স পাওয়ার হবে। তাহলে ক্ষমতার এগুলো বড় একক। 1 সেকেন্ড 1 জুল কাজ করাবার শক্তি রূপান্তর হারকে আমরা 1 ওয়াট বলবো। তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।